হয়েছে আপনার, লক্ষ টাকা খরচ করে ছেলের বিয়ের আয়োজনের অনুষ্ঠান করছেন, এখান থেকে এক টুকরা গোশত গরিবের ভেটে গেল না, তরে খাবার হাসরের দিন ময়দানে আল্লাহ পাকের দরবারে লালিম করব। আপনার মনে খারাপ লাগতেছে? মনে অসুবিধা হইতেছে? বাস্তব কথা ভাই, যুবক ভাই, মানুষের সেবা করবেন, বরকত দিবেন কে? আল্লাহ। আরে জোরে বলেন কে? আল্লাহ। আপনাদের মতো যুবক হইতে আসছিল হযরত ওমর, দেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও গরিব মানুষের কাজ করার জন্য নিজের লেবার হিসেবে নিয়োজিত রাখতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মসজিদে নববীর সামনে একটা লিস্টি আছিল, লম্বা লিস্টি। এই লিস্টির মধ্যে লেখা ছিল কোন কোন পরিবারের অবস্থা খারাপ, দুর্বল, কোন পরিবারটা একবারে নিম্নমানের অবস্থায় আছে, যাদের পরিবারে দেখাশোনা করার মতো কেউ নাই, এমন কিছু পরিবারের নাম আছে, এখানে লিস্টি আছে। পাশে আবার একটা খালি ঘর আছে, এই ঘরে যাদের নাম লেখা হবে, যেই পরিবারের বরাবর নাম লেখা হবে, মানে সে ওই পরিবারের দায়িত্ব নিছে। হযরত উমরও একজনের দায়িত্ব নিছে। হযরত উমর খেয়াল করে দেখেন, একবারে নিচে একজন বৃদ্ধ মহিলার নাম আছে, এই পরিবারে একজনই মহিলা, ওনার ছেলে মেয়ে কেউ নেই, ওনার দায়িত্ব কেউ নিছে না, কারণ যারা ছিল সবাই একজনের করে দায়িত্ব নিছে, এখন অবশিষ্ট আর কেউ নাই। হযরত উমর মনে মনে নিয়ত করছে যে আমি তো একজনের দায়িত্ব আগেও নিলাম, এখন আর ইলার পাশে আমার নামটা লেখার দরকার নাই, তবে এখন থেকে নিয়ত করলাম বাকি জিন্দিগিতে যতদিন আমি বাচ্চা থাকবো সবসময় অথবা উনি থাকবেন, ওনার খেদমত আমি উমর গোপনে গোপনে করব। সুবহানাল্লাহ জোরে বলেন। উমর যে নিয়তটা করছে কেউ দেখছে না, দুনিয়ার কেউ জানছে না? একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরত উমর এই নিয়ত করেন, পরের দিন নির্দিষ্ট সময় অনুযায়ী ওই মহিলার ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, মা গো, দেন আমি উমর আসছি আপনার ঘরের খেদমত করার জন্য। এইবার ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, কে গো, আপনি আমার ঘরের কাজ করার জন্য আপনি আমার দরজায় নক করছেন, আপনি আসার আগে আগে আমার ঘরের কাজ কমপ্লিট করে একজন ব্যক্তি মাত্র বিদায় হয়ে গেছে। হযরত উমর তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? নিয়ত করলাম আমি আর কাজ করে অন্যজন লোকটারে চিনার দরকার। হযরত উমর আশ্চর্য হয়ে বললেন, মা গো, যে লোকটা আপনার ঘরে কাজ করছেন, লোকটারে কি আপনি দেখছেন নাকি, চিনেন নাকি? বলে না। নামটা জানেননি? বলে না, নামটা পর্যন্ত জানি না। হযরত ওমর মনে মনে বলতে লাগলেন, মালিক, কেমন মায়ের কেমন সন্তান, আমি ওমরের আগে আগে মহিলার খেদমত করিয়া যায়, লোকটার নামটা পর্যন্ত বলল না, পরিচয়টা পর্যন্ত দিল না, লোকটা কেমন আল্লাহর পেয়ারা বান্দা। আর আমরা দেশে 10 টাকা দান করলে 200 টাকার চাপা মারি, কথা কন না দি? 10 টাকা দান সদকা করলে 200 টাকার চাপা মারে। এইবার হযরত ওমর বলেন, মালিক রে, নিয়ত করলাম আমি, কেউ জানলো না, কিন্তু লোকটা তো তার খেদমত করেন, লোকটারে চিনার দরকার। হযরত ওমর মনে মনে ভাবলেন, আমি আগামী কাল আর একটু আগে আগে যাবো, যেন লোকটারে আমি ধরতে পাই, তার আগে কামটা করতে পারি। এইবার তার আগে গেলেন। হযরত ওমর যখন পরবর্তীতে সময় দিয়ে গেলেন, এইবার মহিলা বললেন, আপনি আসার আগে আগে মাত্র কাজ করে লোকটা বাইর হইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর বলেন, আমি আগামী কাল ফজরের সময় যাবো লোকটারে ধরার জন্য, আমি তার আগে আগে যাব। পরের দিন হযরত ওমর ফজরের সময় গিয়া দরজায় নক করলেন, মা গো, দেন আপনার ঘরের কাজ কর্ম আমি করে দিই। এই ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন, কেমন ব্যক্তি গরিব মহিলার কাজ করতে যায়। রাসূল বলেন, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো, তাহলে উমরে আল্লাহ নবী বানায় পাঠাইতো। সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আর আপনার নবী বলেন, উম্মত, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানায় পাঠাইতেন, তাহলে আল্লাহ তাআলা উমরে নবী বানায় পাঠাইতো। হযরত ওমর বলেন, ও মা, দেন আপনার ঘরের কাজ কর্ম করে দিই। ফজরের সময় গেলেন। এবার মহিলা জবাব দিলেন, ওমর, আমি আগামীকাল রোজা রাখবো বলে ওই ব্যক্তিটা সেহরির সময় আইসা আমারে সেহরি খাওয়ায়া মাত্র বিদায় হয়ে গেছে।
হযরত ওমর আর সহ্য হয়ে গেল